আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ির বিরিয়ানি, আমরা যেটাকে চিংড়ির পোলাও নামে চিনি। অনেক অল্প সময়ে আর খুবই কম মশলা দিয়ে আজকে এটা রান্না করে দেখাবো। এইখানে আমি হাফ কেজির একটু কম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। চিংড়িগুলোর সাথে লবণ, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ ভালো মতো মিশিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ির বিরিয়ানি রান্নার ক্ষেত্রে খোসাটা সরিয়ে ফেললে ভালো মতো মশলাটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। অনেকক্ষণ ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এই তেলের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে যেহেতু এক্সট্রাভাবে কোনো বেরেস্তা ব্যবহার করব না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব, যেন এইটার যে একটা স্মেল থাকে ওই স্মেলটা সম্পূর্ণ চলে যায়। মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে একটা বড় টমেটো কেটেই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। এখনই কোনো পানি দিব না, টমেটোর সাথে মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। এখন এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার কারণে টমেটো থেকে এমনিতেই আস্তে আস্তে পানি বের হতে থাকবে। লো আঁচে নাড়াচাড়া করে রান্না করব। একটু পরেই দেখবেন টমেটো একদম গলে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2টা এলাচ আর দারচিনি। একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানি মশলা পাওয়া যায় ওইটার 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছি। মশলাগুলোর মধ্যে এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মেশানো হয়ে গেলেই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই মশলাগুলো কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন উপরে সব তেলগুলো ভেসে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন চলেন চালটা রেডি করে ফেলি। পানির মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, শাহি জিরা আর জিরা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ আর লেবু। সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি একদম যখন টকবক করে ফুটতে থাকবে, আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন এই চালগুলো হাই ফ্লেমে 8 মিনিট মতো রান্না করে নেব। 8 মিনিট পরে দেখবেন চালগুলো আধো সেদ্ধ হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছটা রান্না করেছিলাম সেটার ঢাকনা উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই চিংড়ি মাছের উপরে চালগুলো ভালো মতো ছিটিয়ে দিয়ে দিব। ভাত দেওয়ার আগে কিন্তু আমি একটা লোহার তাওয়ার উপরে এই প্যানটা রেখেছি। ভাতের উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব। আধা ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো রেডি আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি বা চিংড়ি পোলাও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।